সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদের সকলকে সুস্থতার সাথে, সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে দুনিয়ার সমস্ত জাগতিক কাজ থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ পাকের বিশাল বড় হুকুম জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগমন করার, মসজিদে আগমন করার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজার করছি। সকলেই সমস্বরে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সুউচ্চ আওয়াজে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির আধার, যে নবী অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে, জাহেলিয়াতের যুগ থেকে মানুষদেরকে দিনের পথ, আলোর পথ, জান্নাতের পথ দেখিয়ে জাহান্নামী মানুষদেরকে জান্নাতি মানুষে রূপান্তরিত করেছেন, সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ ও সালাম সকলেই সমস্বরে একযোগে একসঙ্গে আমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমা। এই জুমায় আজকের আলোচ্য বিষয় হলো দানশীলতা, বদান্যতা। আল্লাহর রাস্তায় দানশীলতা এবং বদান্যতা, এই দুটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলেই করে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার তো তারাই যারা গায়বের উপরে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, এবং যাদেরকে আল্লাহ পাক সম্পদ দান করেছেন, সেই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদেরকে মুমিন হিসেবে আল্লাহ পাক ঘোষণা করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার জগতে আল্লাহ পাক আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ মানুষ যে কয়েকটি ক্ষেত্রে খরচ করে, সে বিষয়ে ওলামায়ে কেরামগণ বলেছেন, সম্পদ আমাদের যার কাছে যাই আছে, এই সম্পদের হক রয়েছে মোট চারটি। জোরে বলেন কয়টি? সম্পদের হক আছে কয়টি? চারটি। সম্পদ দিয়ে দুনিয়ার জগতে কিছু মানুষ জান্নাতি হবে, আবার সম্পদের কারণেই পৃথিবীর কিছু মানুষ জাহান্নামী হয়ে যাবে। এবং অধিকাংশ ক্ষেত্রে সম্পদ বেশি থাকাটাই মানুষের জন্য ঝুঁকি হয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়ার জগতে সন্তান এবং সম্পদ, সম্পদ এবং সন্তান, এই দুইটি ফিতনার কারণ। কথা বলেন ঠিক কিনা? 10টা 15টা সন্তান আছে, দেখা যাচ্ছে যে ঝামেলা লেগেই আছে পরিবারে। কথা বলেন ঠিক কিনা? আবার সম্পদ বেশি, দুশ্চিন্তা বেশি, ফিতনা বেশি, ঝামেলা বেশি। কথা বলেন ঠিক কিনা? তো আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জানবো
সম্পদের 4টি হক কি কি জানার দরকার আছে না নাই? সম্পদের 4টি হক জানার দরকার আছে। আমাদের লোকে মারা গেছে সন্ত্রাসের বিরুদ্ধে, আমাদের লোক আসতেছে। সম্মানিত উপস্থিতি, তো আমরা সম্পদের যে বিষয়টি আছে, 4টি হক আছে, সেই 4টি হক সম্পর্কে আমরা আলোচনা করব। এই দুনিয়ার জগতে সম্পদের মাঝে যে 2টি জিনিস পাওয়া যায়, প্রথম বিষয় হলো সম্পদ হালাল পন্থায় উপার্জন করা। হালাল পন্থায় উপার্জন করতে হবে। আর 2 নম্বর যে বিষয়, সম্পদ বৈধভাবে হালাল তরিকায় উপার্জন করার পরেও হালাল পথেই ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্যায়মূলক কোনো কাজে সম্পদ খরচ করা যাবে না। সম্মানিত হাজিরিন, যেহেতু সম্পদের বিষয় নিয়ে কথা, যে 4টি হক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য দিয়েছেন, 1 নাম্বার হক যেটা, সেটা হলো অবশ্যকীয় খরচ করা। এই দুনিয়ার জগতে সম্পদ সকলের কাছেই কম অথবা বেশি কিছু না কিছু আছেই। 1 নাম্বার বিষয় হলো অবশ্যকীয় খরচ করা। যেমন সম্পদের যে ফরজ বিষয়গুলি আছে, যাকাত আদায় করা। সম্পদের মধ্য থেকে যারা নিসাবের অধিকারী, নিসাব পরিমাণ সম্পদের মালিক, তাদেরকে কি করতে হবে? সম্পদের মধ্য থেকে যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় করা কি? নিসাব পরিমাণ মালের অধিকারী ব্যক্তির জন্য যাকাত আদায় করা হলো ফরজ। 2 নম্বর যে বিষয়টি আছে, ফিতরা আদায় করা, কুরবানি করা, হজ করা, মান্নত, কাফারা, পিতামাতার উপার্জন না থাকলে তাদের জন্য খরচ করা, পরিবারের জন্য খরচ করা, সন্তান সন্ততি লালন পালনের জন্য খরচ করা, কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার জন্য খরচ করা, বিয়ের আগ পর্যন্ত তার পিছনে খরচ করা। এরপরে বলা হয়েছে যে স্ত্রীর ভরণ পোষণ, এগুলো খরচ করা, এগুলো প্রত্যেকটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের মধ্যে পড়ে। যদি কোনো ব্যক্তি এই সকল ক্ষেত্রে সম্পদ খরচ না করে, তাহলে সে ব্যক্তি কি হবে? গুনাহগার হবে। জোরে বলেন, কি হবে? গুনাহগার। আপনি আপনার পরিবারের জন্য যে সম্পদ খরচ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার পরিবারের পিছনে অপচয় না করে, মধ্যম পন্থা অবলম্বন করে যদি সম্পদ খরচ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই খরচটাকেও সাদকা অর্থাৎ দানের সমতুল্য সওয়াব তার আমলনামায় দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা হলো অবশ্যকীয় খরচ করা, যেটা আপনাদের করতেই হবে। 2 নাম্বার হলো নফল দান সদকা করা। আমাদের এই সম্পদের মধ্যে যা আছে, 1 নম্বরে খরচ করার পরে অবশিষ্ট যে সম্পদগুলি আমাদের বেঁচে থাকে, সেগুলি আমাদেরকে নফল দান, যেমন মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজে খরচ করা, গরিব মিসকিনকে সাধারণ দান এবং অনুদান দেয়া, আত্মীয় স্বজনদেরকে সাধ্য অনুযায়ী তাদের সহযোগিতার ক্ষেত্রে খরচ করা, দান করা, এবং সামাজিক কাজে ব্যয় করা, বিভিন্ন সময় কোনো মানুষকে হাদিয়া দেওয়া, এটা হলো নফল পর্যায়ের সম্পদ ব্যয়ের 2 নম্বর যে পদ্ধতি সেটা। 3 নম্বর বলা হয়েছে যে নিজের জন্য সাধ্যমতো খরচ করা। ইসলাম খরচের মধ্যে যে ভারসাম্য রক্ষার কথা বলেছেন, আল্লাহ পাক বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও এবং পান করো, তবে অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন। তার মানে বোঝা গেল, নিজের প্রয়োজন যতটুকু, সেই প্রয়োজন অনুপাতে খরচ করাও, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রতি, নিজের পরিবারের প্রতি খরচ করাকে নির্দেশ দিয়েছেন, কিন্তু অপচয় করতে নিষেধ করেছেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিঃসন্দেহে যারা অপচয় করে, অপব্যয় করে, অপ্রয়োজনীয় খরচ করে, এই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক।
অনেকেই আছে খাবার নষ্ট করে, পোশাক নষ্ট করে, বিভিন্ন ধরনের জিনিস প্রয়োজন নাই অপ্রয়োজনীয় জিনিস তারা ক্রয় করে সেটা খরচ করে, অবহেলা করে নষ্ট করে দেয়। এগুলো করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। 4 নম্বরে সম্পদ খরচের অন্যতম আরেকটি মাধ্যম হলো গুনার কাজে ব্যয় করা। কথা বলেন, গুনার কাজে আমাদের সম্পদ ব্যয় হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? হয়। যেমন গানের অনুষ্ঠান করার জন্য আমাদের অনেক ভাইয়েরা আছে যারা টাকা পয়সা দান করে, খরচ করে। যে এলাকায় একটা যাত্রাপালার ব্যবস্থা করা হয়েছে, সেই ক্ষেত্রে ছোট ভাইয়েরা এসে ধরছে, বড় ভাই একদম প্রাণ খুলে 10,000 টাকা দান করে দিচ্ছে। এটা হলো অন্যায় পথে গুনাহের কাজের ক্ষেত্রে খরচ করা। নাটক, সিনেমা নির্মাণে টাকা পয়সা খরচ করা, মানুষকে হত্যা করার ক্ষেত্রে টাকা পয়সা খরচ করা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ব্যভিচার, সকল হারাম এবং অবৈধ পন্থায় খরচ করাটা হলো গুনাহের কাজে খরচ করা। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে বলি, প্রত্যেকটা মানুষেরই সম্পদ আছে। সম্পদটা খরচের পন্থা হলো 4 শ্রেণীর। 1 নম্বরে হলো ফরজ কাজে খরচ করা, যেমন যাকাত, কুরবানি, হজ, বিভিন্ন বিষয়। 2 নম্বর হলো নফল দান করা, যেগুলো আমরা সাধারণভাবে মসজিদ, মাদ্রাসা বা বিভিন্ন জায়গায় আমরা করে থাকি। 3 নম্বর হলো নিজের সাধ্যমতো নিজেদের প্রতি, নিজের পরিবারের প্রতি খরচ করা। আর 4 নম্বর হলো গুনাহের কাজে খরচ করা। কথা বলেন, ঠিক কিনা? তো এর মধ্যে 4 নম্বর যে বিষয়টি, সেটা তো সম্পূর্ণরূপে বর্জনীয়, আমাদেরকে সেদিক থেকে সেফ থাকতে হবে। 3 নম্বর যে বিষয়টি, সাধ্যমতো খরচ করতে হবে, অতিরিক্ত করা যাবে না। 2 নম্বর যে বিষয়টি, নফল দান সদকা করা। এই নফল দান সদকাগুলি সাধ্য অনুযায়ী আমরা মসজিদ মাদ্রাসায় করব, এটা করলে অনেক সওয়াব পাওয়া যায়। আর 1 নম্বর যে বিষয়টি, সেটা হলো আমাদেরকে করতেই হবে, না করলে আমাদের গুনাহ হবে। সম্মানিত হাজিরিন, এবার আসুন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সম্পদ ব্যয়ের ক্ষেত্রে কি নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে সাধারণ দান, 2 নম্বর নফল দান যেটা, সেটার বিষয়ে আল্লাহ পাক কি বলেছেন সেটা শুনি। সূরা ফুরকানের 68 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আর তারা যখন ব্যয় করে তখন অপচয় করে না, কৃপণতাও করে না, বরং মাঝামাঝি অবস্থানে তারা থাকে। এটা হলো আল্লাহ পাকের ভাষায় মুমিনদের গুণাবলীর মধ্যে এটা অন্যতম একটি গুণাবলী, যে মুমিনরা অতিরিক্ত খরচ করে না, আবার কৃপণতাও করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা মধ্যম পন্থা অবলম্বন করে, আর এটাই প্রত্যেক মুমিনের জন্য করা আবশ্যকীয়। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের প্রত্যেককে শুধু সম্পদ উপার্জন করলেই হবে না, সম্পদের সুষ্ঠু বন্টন, সুষ্ঠু দান, এগুলোর বিষয়ে আমাদের সকলকে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার মধ্যে 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে মুত্তাকিদের জন্য হিদায়াত দেওয়া হয়েছে। আর মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা এই পৃথিবীর জগৎ থেকে যারা গায়বের উপরে বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম দেখে নাই বিশ্বাস করে, হাসরের ময়দান যারা বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হলো মুত্তাকি, তাকওয়াবান, পরহেজগার মানুষ, এরা জান্নাতি। আর তাদের বৈশিষ্ট্য হলো তারা গায়বের উপরে বিশ্বাসই শুধু করে না, নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দান করেছেন ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় অকাতরে দান করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় অকাতরে দানের কথা বলেছেন। সম্মানিত ভাইয়েরা, এখন বিষয় হচ্ছে আমাদের যারা আইডল, মা বোন যারা আছেন, তাদের আইডল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার জীবনীতে আপনারা দেখেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দানশীল ছিলেন নাকি কৃপণ ছিলেন? আপনারা বলেন তো, হযরতে খাদিজাতুল কুবরা কেমন ছিলেন, দানশীল না কৃপণ? জোরে বলতে হবে, কৃপণ না দানশীল? অবশ্যই দানশীল। কি পরিমাণ দানশীল তিনি ছিলেন? হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন তার বিবাহ হয়েছে তখন মক্কার তিনি সম্ভ্রান্ত একটি পরিবারের মেয়ে ছিলেন এবং মক্কা নগরীর যতজন ধনী ব্যবসায়ী ছিল তাদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা ছিলেন অন্যতম একজন ধনী ব্যবসায়ী। উনি যখন বিশ্ব নবীজিকে বিবাহ করবেন, অন্যান্য তার বান্ধবীরা এসে বলল যে, হে খাদিজাতুল কুবরা, আপনার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহ আর আপনার বিবাহ বন্ধনে আমরা সকলেই খুশি, কিন্তু আপনি এবং আপনার স্বামী অর্থাৎ বিবাহের ক্ষেত্রে তো উপযুক্ত একটা বিষয় আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহ বংশের দিক থেকেও সারা মক্কা নগরীর মধ্যে শ্রেষ্ঠ বংশের একজন মানুষ। কুরাইশ বংশ সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম একটি বংশ। বংশের দিক থেকে আমার স্বামী সবার চাইতে উৎকৃষ্ট, চরিত্রের দিক থেকেও আমার স্বামী সবার চাইতে উৎকৃষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার স্বামীর মতো চেহারা এই মক্কা নগরীতে আর দ্বিতীয়টা পাওয়া যাবে না। সব দিক থেকে তিনি প্রমাণ দিলেন। কিন্তু তার বান্ধবীরা যে বিষয়টি ধরে বসলো সেটা হলো, আপনি অর্থের দিক থেকে বিশাল বিত্তশীল একজন মানুষ, কিন্তু সেই তুলনায় মুহাম্মদ বিন আব্দুল্লাহ একেবারে নিঃস্ব। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীজির সহধর্মিণী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, তোমরা সঠিক বলেছ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ অর্থের দিক থেকে আমার সঙ্গে উপযুক্ত নয়। এজন্য আমি খাদিজাতুল কুবরা আমার যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদগুলি আজকে তোমাদেরকে সাক্ষী রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে সুপর্দ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম যখন প্রচারের কাজে বিভিন্ন রকমের অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছিল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পদ অকাতরে বেহিসাব বিনা হিসাবে বিশ্বনবীর পায়ে সুপর্দ করেছেন। আল্লাহ রাসূল দুই হাতে সমস্ত মানুষদেরকে প্রাণ ভরে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জ্বলন্ত দৃষ্টান্ত কি? যখন ওহী অবতীর্ণ হলো, প্রথম ওহী, নবীজি ভয় পেয়ে গেলেন, বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, আমার উপরে কোনো কিছু আসর হয়েছে। তখন আম্মা জান খাদিজাতুল কুবরা সহধর্মিণী কিছু সার্টিফিকেট দিয়েছিলেন বিশ্ব নবীজিকে। তার মধ্যে অন্যতম তিনি বলেছিলেন, আপনাকে কোনো জিন ভূতে আসর করতে পারে না, কারণ আপনি অসহায় মানুষদেরকে সহযোগিতা করেন, বিপদগ্রস্ত মানুষদের পাশে গিয়ে দাঁড়ান, আপনি বিধবাকে তার প্রয়োজনীয় জিনিস, তার বাজারটা করে দেন, তার প্রয়োজনীয় জিনিস তাকে ক্রয় করে দেন, সমাজের ভালো ভালো কাজগুলি আপনি করেন, আপনার উপরে তো কোনো শয়তান ভর করতে পারে না। সুতরাং আপনি যেটা পেয়েছেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই পেয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের কাজ করতে গিয়েছেন, অবশ্যই টাকা পয়সার প্রয়োজন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাতরে খরচ করেছেন। সম্পদ কার? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির তো তেমন কিছু ছিল না। এজন্যে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয়ের ক্ষেত্রে আম্মা জান খাদিজাতুল কুবরার প্রতিদ্বন্দ্বী আর কোনো মানুষ হতে পারে বলে মনে হয় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতে এত বেশি খুশি হয়েছেন, আল্লাহ পাক তাকে স্বয়ং আরশে আজিম থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক সালাম প্রদর্শন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে এই সম্মান কত বড় সম্মান, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। যিনি সৃষ্টি করেছেন তিনি সালাম জানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্মান কি সকলের ভাগ্যে জোটে? জোরে বলেন সকলের ভাগ্যে জোটে নাকি? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীজি পাহাড়ে ধ্যানরত অবস্থায় রয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির শিয়রে রয়েছেন। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি দেখতে পাচ্ছি ওই দূর থেকে দেখা যেতেছে আপনার সহধর্মিনী খাদিজাতুল কুবরা আপনার জন্য খাবার নিয়ে আসতেছেন। সুতরাং আমি আর এখানে বেশিক্ষণ অবস্থান করতে পারবো না। আপনার সহধর্মিনী খাদিজাতুল কুবরাকে দুইটি সুসংবাদ আপনি দিয়ে দিয়েন। ফেরেশতা গুণের সর্দার, সবচাইতে বড় ফেরেশতা আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। আমি হযরতে জিবরাইল আমিন আমার পক্ষ থেকে আপনার খাদিজাতুল কুবরার প্রতি সালাম প্রদর্শন করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল সালাম প্রদর্শন করেছেন। জিবরাইল আলাইহিস সালাম এমন একজন ফেরেশতা, পৃথিবীতে নবীদের কাছে বিশ্বস্ততার শীর্ষে, যার কাছে আল্লাহ পাক কিতাব দিয়েছেন মাধ্যম হিসেবে, আল্লাহ এবং রাসূলের মাধ্যম হিসেবে সবচাইতে বড় ফেরেশতার মাধ্যম দিয়ে আল্লাহ কিতাব দিয়েছেন, সেই বড় ফেরেশতা হযরতে খাদিজাতুল কুবরার এই দানশীলতা, বদান্যশীলতার কারণে এবং তার স্যাক্রিফাইসের কারণে তিনি হযরতে খাদিজাতুল কুবরাকে সালাম প্রদর্শন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু এটুকুই যথেষ্ট ছিল। উনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতেও সবচাইতে বড় সুখবর আপনার স্ত্রীর জন্য রয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে ঈমান গ্রহণ করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাকে, আপনাকে, সারা পৃথিবীর সব কিছুকে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যম দিয়ে আপনার সহধর্মিনী খাদিজাতুল কুবরাকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সালাম প্রদর্শন করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে আত্মহারা। উনি বললেন যে, খাদিজা, আজকে তোমার জন্য দুইটি সুসংবাদ রয়েছে। উনি দুইটি সুসংবাদ বললেন। ফেরেশতাকুলের সর্দার জিবরাইল আমিন তোমাকে সালাম দিয়েছেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়েছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন যে, জিবরাইল আলাইহিস সালামের সালামের জবাব না হয় দিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সালামের জবাবটা কোন ভাষায় দিতে হয় এই ভাষাই তো আমার জানা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কি কারণে দিয়েছেন? অবশ্যই তার দানশীলতা, ইসলামের প্রতি তার ব্যয়, তার খরচ, অকাতরে দান। সর্বশেষ তিনি মৃত্যুবরণ করেছেন। এত ধনী মানুষ ইসলামের জন্য দিতে 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 গাছের পাতা খেয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় গাছের পাতা কিভাবে খেয়েছেন? শিবে আবু তালেবের মধ্যে কাফেরেরা তাদেরকে গৃহবন্দী করে ফেলে, জেলখানার মধ্যে আটকিয়ে দেয়। দেওয়ার পরে তাদের সাথে সামাজিক বয়কট করে। সামাজিক বয়কটের মাধ্যমে তাদের খাদ্য শস্য সবকিছু শেষ হয়ে যায়। তৃতীয়তম বছরে গিয়ে তারা গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছিলেন। অবশেষে অসুস্থ হয়ে তিনি মারা গেলেন। মৃত্যুর আগ মুহূর্তে তিনি স্বামীকে তিনটি ওসিয়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে তেমন ভালো কোনো কাজ নাই, আমি আপনার কাছে তিনটি জিনিস চাই। এক নাম্বার হলো, যখন আমার মৃত্যু হয়ে যাবে তখন আপনি আপনার শরীরের জুব্বা মুবারক দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা এবং বোনেরা যারা এসেছেন, যারা শুনছেন, স্বামীর সঙ্গে কত ভালো সম্পর্ক থাকলে, কত ভালো বোঝাপড়া থাকলে একজন স্ত্রীর মৃত্যুর আগ মুহূর্তের শেষ চাওয়া হতে পারে স্বামীর শরীরের পোশাক। যতদিন খাদিজাতুল কুবরা জীবিত ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো মেয়েকে বিবাহ করেন নাই, অন্য কোনো সহধর্মিনী গ্রহণ করেন নাই। ওনার বয়স ছিল 25 বছরের তাগড়া জওয়ান। আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর, কিন্তু তার চেহারা এত সুন্দর ছিল, তার বয়স তো বোঝাই যেত না। সম্মানিত ভাইয়েরা, এরপরে তিনি যেটা চেয়েছেন সেটা হলো, আমার কবরের মধ্যে আপনি প্রথমে নামবেন, নামার পরে একটু গড়াগড়ি দিয়ে উঠবেন, কারণ কবরের মধ্যে আমাকে একা একা থাকতে হবে, জানি না এই কবরের মাটি আমার সঙ্গে কিরূপ আচরণ করবে। আমার আমল যদি ভালো নাও হয়, আপনার বদৌলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবরের মাটি আমার সঙ্গে ভালো আচরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সর্বশেষ যে চাওয়া সেটা হলো, মৃত্যুর পরে মুনকার নাকির সওয়াল জবাবের জন্য আসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরের পাশ থেকে চলে যাবেন না, আপনি আমার কবরের পাশে ততক্ষণ পর্যন্ত বসে থাকবেন যতক্ষণ না মুনকার নাকির আসে। আমার প্রশ্নগুলির জবাব আপনি স্বয়ং নিজেই দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, যে নবীকে দেখলে, ঈমানের সাথে মৃত্যুবরণ করলে একজন মানুষের জন্য জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যায়, সেই নবীজির সহধর্মিনীর মর্যাদা কত বেশি, তারপরে মৃত্যুর সময় তার কত চিন্তা। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল তার তিনটি ওসিয়ত পূরণ করতে গিয়ে 1 নম্বর ওসিয়ত পূরণ করলেন, নিজের শরীরের জুব্বা দিয়ে তাকে কাফন পরিয়ে দিলেন।
এরপরে 2 নাম্বার, তার কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেমে সেখানে গড়াগড়ি দিয়ে উঠেছিলেন। 3 নাম্বার, সকল সাহাবীরা যখন চলে যাচ্ছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসেই আছেন মন খারাপ করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই চলে গেছে, অনেক সময় হয়ে গেছে, আর কতক্ষণ আপনি বসে থাকবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি খাদিজার কাছে ওয়াদা করেছিলাম তার কবরের সওয়াল জবাব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজ মুখে আমি ফেরেশতাদের জবাব দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিশ্বনবী যখন এই কথা বললেন, হযরত জিবরাইল সাল্লাল্লাহু আসমান থেকে অবতরণ করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার উপরে রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক, আপনি কেন বসে আছেন? আল্লাহ নবীজি বললেন, জিবরাইল, আমার স্ত্রী খাদিজাতুল কুবরা ইসলামের জন্য যা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই দেখেছেন। এরপরেও আমার স্ত্রী চান কবরের সওয়াল জবাবটা যেন আমি নিজে থেকে যেন তার জবাবগুলি দিয়ে দেই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এখানে বসে থাকেন কিয়ামত পর্যন্ত মুনকার নাকির এখানে আসবে না। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খাদিজাতুল কুবরার স্যাক্রিফাইস, ইসলামের প্রতি তার যে দানশীলতা, তার যে বদান্যতা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সেটা কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার কবরের সব সওয়াল জবাব নিজেই দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, মৃত্যুর পরে ওনার চেহারা মোবারক কিবলার দিকে হচ্ছে না, আসমানের দিকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। কাবার মালিক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে খাদিজাতুল কুবরার চেহারা মোবারকটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের দিকে থাকে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, কেন তার এত মর্যাদা? ইসলামের প্রতি তার দানশীলতা, তার বদান্যতা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদা কেন পেয়েছেন? ইসলামের জন্য তিনি কত দিয়েছেন। দিতে দিতে তাবুকের যুদ্ধে তার কাছে কিছুই নাই দেওয়ার। তিনি মক্কার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ছিলেন, কিন্তু মদিনায় হিজরত করে যাওয়ার পরে সকল সম্পদ আল্লাহর রাস্তায় দিতে দিতে তার কাছে আর কিছুই নাই। অবশেষে উনি ছোট্ট একটা পুটলি নিয়ে এসে উপর করে ঢেলে দিলেন। সবার শেষে আল্লাহ রাসূল যখন ডাক দিলেন যে আমার আবু বকর কোথায়, আজকের এই তাবুকের যুদ্ধে সবাই দিল। হযরত ওমর তার সম্পদের অর্ধেক দিয়ে দিল, হযরত ওসমান দিলেন, হযরত আলী দিলেন, আবু বকরকে তো দেখছি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর খুঁটির কিনারে দাঁড়িয়ে কাঁদতেছিলেন। ওনাকে যখন ডাকা হলো তখন উনি আসলেন, ছোট্ট একটা পোটলা উঁচু করে দিলেন, সামান্য কিছু জব, কিছু আটা আর সামান্য কিছু দিরহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়লো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে বললেন যে আজকে যত সাহাবী দান করেছে আল্লাহ পাকের দরবারে শ্রেষ্ঠ দান হিসেবে কবুল হয়েছে হযরত আবু বকর সিদ্দিকের দান। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কারণে তার দান এত অল্প দানে আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গেলেন? আল্লাহ পাক যতদিন তাকে সম্পদ দিয়েছিলেন ততদিন তিনি দিতেই ছিলেন। এমনকি খলিফা হয়ে যাওয়ার পরে তার স্ত্রী মাত্র 1-2 দিরহাম তাদের খাবার থেকে একটু বাঁচিয়েছিলেন, সেটা পর্যন্ত তিনি বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং ইসলামের পথে আমাদেরকে দানশীল হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুমিন তো তারাই যারা নাকি গয়বে বিশ্বাস করে এবং সালাত প্রতিষ্ঠা করে, কায়েম করে এবং আল্লাহর রাস্তায় অকাতরে দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দানের ফজিলত সম্পর্কে অনেক কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সাহাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত হলো একটি বীজের মতো, যা জমিনে গেড়ে দেওয়ার পরে সেখান থেকে একটা ধানের বীজ থেকে একটা গাছ বের হয়। সেই গাছে আবার অনেকগুলি শীষ বের হয়। সেই শীষে এক একটাতে 100 করে প্রায় 700 ধান একটা ধান থেকে উৎপন্ন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি দুনিয়ার জগতে একটা দিরহাম দান করে আল্লাহ পাক তো তার কিয়ামতের ময়দানে এর চাইতে আরো অগণিত অসংখ্য
আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী তাকে দান করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য হলেও কথাটি সত্য যে মডেল মসজিদে নামাজ পড়তে এসে জুমার দিনে দান করছে। এই যে আমার কাছে আছে 20 টাকা 10 টাকার নোট, 3 জায়গায় 4 জায়গায় ছেঁড়া। সবচাইতে যে টাকাটি ভ্যানওয়ালাকে দিলে সে গ্রহণ করে না, দোকানে দিলে দোকানদার ফিরিয়ে দেয়। কোনো জায়গায় যখন দেওয়ার জায়গা নাই তখন সে চিন্তা করছে যে মসজিদ এমন একটা জায়গা যেখানে দিলে পরে ফেরত দেওয়ার কেউ নাই। তা আমাদের সেক্রেটারি মহোদয় উনি আমাকে দিচ্ছেন যে প্রমাণস্বরূপ এখানে 90 টাকা আছে, আরো 150 টাকা আছে। আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার 1 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের সেই দানটা আল্লাহ গ্রহণ করবে যেটা তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়। হিসাবে আপনার কাছে যদি 500 টাকা 1000 টাকার নোট থাকে, আপনি আল্লাহর রাস্তায় কোনোদিন এরকম ভাবে সবচেয়ে চকচকা কসমসে টাকাটা কি আপনি দান করে দেখছেন? তার মানে প্রিয় জিনিস আজও পর্যন্ত দান করতে পারেন নাই। সম্মানিত ভাইরা, আমি যে বিষয়গুলি আলোচনা করলাম কোরআন সুন্নাত, কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু নয়। অনেক হাদিস অনেক আয়াত কোট করে নিয়ে এসেছি, আলোচনা শেষ করা সম্ভব নয়। আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। দান করলে পরে বান্দার সম্পদ কমে যায়, এই চিন্তা হলো কারণের চিন্তা। এই চিন্তা কার? কারণের চিন্তা, যে সম্পদ দান করলে, জাকাত দিলে বা সম্পদ দান করলে সম্পদ কমে যায়। আর নবীদের চিন্তা, সাহাবীদের চিন্তা হলো দান করলে পরে সম্পদ পবিত্র হয়, সম্পদ বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক দৃষ্টান্ত আছে, অনেক ওয়াজ আছে, ওয়াজের মঞ্চ হলে আলোচনা করা যেত। সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে বেশি বেশি করে দান করতে হবে। আল্লাহ পাক বলেন মৃত্যুর আগেই তোমরা দান করো, কারণ মৃত্যুর পরে তোমরা কি রেখে এসেছো এ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আর আল্লাহ পাক বলেছেন মুমিনকে মাফ করে দেওয়ার জন্য উসিলা খুঁজবেন। আল্লাহ 1 টাকা দিয়েছেন, ওই 1 টাকায় আল্লাহ পাক, হাদিস শরীফের মধ্যে আসছে ঘোড়া শাবক যেরকম ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে, যে এইটা বড় হলে পরে এর দ্বারা আমি কামাই করব, উপার্জন করব, যুদ্ধ বিগ্রহে কাজে লাগবে। আল্লাহ পাক বান্দার যে দানগুলি, হালাল দানগুলিকে আল্লাহ সেইভাবে গ্রহণ করে লালন পালন করতে 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 কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক উহুদ পাহাড় বরাবর বৃদ্ধি করেন। কিয়ামতের দিন বান্দার আমলে নেকি নাই। আল্লাহ বললেন বান্দা তুমি অমুক দিনে 1 টাকা দান করছিলা, ওইটার সওয়াব উহুদ পাহাড় বরাবর করে তোমার আমলনামায় দিলাম। এরকম উহুদ পাহাড় বরাবর দিতে দিতে বান্দার আমলনামা যখন ভারী হয়ে যাবে আল্লাহ বলবেন ওকে মাফ করে জান্নাত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে দান করতে হবে, বেশি বেশি দান করতে হবে। দান করলে আপনার জীবনের বালা মুসিবত গুলো কেটে যায়। আপনার সন্তান, আপনার স্ত্রী, পুত্র পরিজন, পিতামাতা, আত্মীয় স্বজন বিপদে পড়বে, আপনি দান করছেন, আল্লাহ পাক দানের বদৌলতে বিপদ থেকে আপনাকে মুক্তি দান করেছেন। সম্মানিত ক্লিয়ার করবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের সূর্য সন্তান যারা আজকে এই দেশের স্থিতিশীল পরিবেশ রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছে, আমাদের শ্রদ্ধেয় স্যার লেফটেন্যান্ট তানজিম স্যারের জন্য আজকে বিশেষ দোয়া এবং মোনাজাত হবে। আপনারা জানেন কক্সবাজারে একটি ডাকাত দলের সঙ্গে বোঝাপড়া করতে গিয়ে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে গিয়ে উনি ওনার নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক যেন তাকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং আমরা তার জন্য দোয়া করি। তার পরিবারকে আল্লাহ সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমাদের সেনাবাহিনীর ভাইয়েরা, পুলিশ, বিজিবি, বিভিন্ন শ্রেণীর ভাইয়েরা যারা আছেন, আল্লাহ পাক তাদের এই খেদমতকে, তাদের এই জনগণের সহযোগিতা করাকে ইবাদত হিসেবে কবুল করেন, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।